হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 6 পেজ নাম্বার 92 আজকে ভিডিও পার্ট নাম্বার 16 করব। কোষে দেখি 6 থেকে আমরা অলরেডি 9খানা অঙ্ক করেছি, আজকে 10 থেকে করব। ওকে, 10 নাম্বারটা কি বলেছে দেখো। 10 নাম্বারটা বলছে ABCD ও AECF দুটো সামান্তরিকের কর্ণ একটি, সেটা হচ্ছে এসি, একটি কর্ণ। দুটো সামান্তরিকের কর্ণ হচ্ছে এসি। এবার বলেছে BEDF বিন্দুগুলি সমরেখ না হলে, প্রমাণ করি যে সমরেখ না, বলেছে সমরেখ না হলে পরে BEDF একটি সামান্তরিক হবে। তাহলে আমরা কি করব, প্রথমে এই সামান্তরিকটা আঁকবো, মানে ABCD। প্রথমে আমরা কি করব, একটা খসড়া রাফ করে নেব। প্রথমে A, এটা B, এটা C, এটা D, একটা কি আঁকলাম, সামান্তরিক। এবার কি বলেছে দেখো, যে দুটো সামান্তরিকের একটা কমন পয়েন্ট থাকবে, সামান্তরিকের দুটি সামান্তরিকের কর্ণই এসি একটি কর্ণ। তাহলে দেখো এ থেকে সি কে যদি আমরা যুক্ত করি, এসি কর্ণ। এবার আরেকটা সামান্তরিক বলেছে AECF, তাহলে এ থেকে ই, ধরে নাও আমি এটা এখানে নিলাম, এ থেকে ই, আর সি থেকে এফ, ধরে নাও এফটাকে আমি এখানে নিলাম। ওকে, এটা হচ্ছে আমার এফ, এটা হচ্ছে আমার ই। তাহলে যেহেতু বলেছে সামান্তরিকটা EE, তাহলে আমাকে এ থেকে ই কে যুক্ত করতে হবে। ঠিক একইভাবে সি থেকে এফ কে যুক্ত করতে হবে। দেখো CF দেওয়া আছে, তাহলে আমি CFটা যুক্ত করে নেব, সি থেকে এফ। ওকে, আচ্ছা দেখো, তাহলে সি থেকে এফ গেলাম, আবার এ থেকে ই আসলাম, আর পুরো সামান্তরিকটার নাম কি দাঁড়াচ্ছে, AECF। AEC, তার মানে সিতে যেতে হবে, আবার AECF, এফ থেকে আবার ই কে আমি যুক্ত করে দেবো। তাহলে দেখো সামান্তরিকটা হচ্ছে AECF। এবার বাকিগুলো কি করবো, বি থেকে ই পরবর্তী দেখিনি। বলছে BEDF বিন্দুগুলি সমরেখ না হলে প্রমাণ করি যে BEDF একটি সামান্তরিক, রাইট। তাহলে দেখো আমরা BE এগুলো সবটাই যুক্ত করে নেব, যেহেতু পরের সামান্তরিকটি নাম দিয়েছে BEDF, তাহলে BE, চলো BE খুঁজি, এই যে BE, তাহলে BE কে যুক্ত করে নিই, BE, তারপরে কি DF। ওকে, BEDF, তাহলে DF কোথায় আছে, D, এই যে D সাথে F কে যুক্ত করে নেব। তাহলে সামান্তরিক যেটা আসলো সেটা হচ্ছে BEDF বলেছে, BEDF, তাহলে ই থেকে আমাকে আবার ডি কে যুক্ত করতে হবে, তাহলে একটা সামান্তরিক পাবো, ই থেকে ডি কে। ওকে, তাহলে BEDF, তাহলে এফ থেকে আমাকে আবার বি কে যুক্ত করতে হবে। এবার কি করব, এটা তো কষ্ট করলাম, এবার আমরা ছবিটা পেনের সাহায্যে এঁকে নেব। তাহলে প্রথমে কি সামান্তরিক এঁকেছি, ABCD, তাহলে আগে ADটাকে যুক্ত করে নিই, আবার ঠিক এ থেকে বি কে যুক্ত করে নেব,
বি থেকে সিকে যুক্ত করে নেব, সি থেকে ডিকে যুক্ত করব, নাম দেব এ, এটা ছিল আমার বি, এটা ছিল সি, এটা হচ্ছে আমাদের ডি। এবার এসি কর্ণ দুজনের মধ্যেই থাকবে। এবার কি বলেছিল যে বি থেকে ই, তাহলে এখানে আমরা একটা পয়েন্ট নিয়েছি, এটার নাম ই। আবার সি থেকে এফ, তাহলে আমরা এফ একটা পয়েন্ট নিয়েছি, এখানে এফ। এবার কি করব, যে বি থেকে ইকে যুক্ত করব, বিই সি এফ যেহেতু সামুদ্রিকটা, বিই সি এফ, তাহলে সিকেও যুক্ত করব, আবার এফকেও যুক্ত করব। ওকে, আচ্ছা, তাহলে বিই সি এফ, তাহলে এ থেকেও আমাকে এফকে যুক্ত করতে হবে। পরবর্তী যে সামুদ্রিকটা বলেছে সেটা হচ্ছে বিইডিএফ, বিইডিএফ, তাহলে আমাকে আচ্ছা প্রথমে সামুদ্রিকটা কী ছিল, এইসিএফ, ওকে এ ই, ও আচ্ছা, চলো এইটাকে আমাকে যুক্ত করতে হবে, এইসিএফ, ঠিক আছে, এটা সামুদ্রিক একটা চলে আসলো। পরবর্তী বলেছি বিইডিএফ, তাহলে বিই তো যুক্ত করা আছে, ডিএফটা যুক্ত করা নেই, বিইডিএফ, ওকে, তাহলে আমরা ডিটা যুক্ত করব। ঠিক একইভাবে আমরা এই ডিটা যুক্ত করে নেব। ওকে, এগুলো স্কেলের সাহায্যে যুক্ত করবে। আর ঠিক একইভাবে বিএফটা আমরা যুক্ত করব। আবার এফ থেকে ডিকেও যুক্ত করে নেব। ওকে, এবার লিখব আমরা প্রদত্ত পিকিউআর সামন্তরিকে, দেখো প্রদত্তটা আমরা এখান থেকে ঠিক এই পর্যন্ত কোশ্চেনটা দেখে দেখে লিখে দেব প্রদত্ত। তাই লিখব এ বি সি ডি, আর একটা হচ্ছে এইসিএফ ও এইসিএফ, দুটি সামান্তরিকেই সামান্তরিকেরই এসি একটি কর্ণ, দুটি সামান্তরিকেরই বানানটা ঠিক করতে হবে, সামান্তরিকেরই এসি একটি কর্ণ। ওকে, আর তার সাথে বলেছে যে বিইডিএফ, বিইডিএফ বিন্দুগুলি সমরেখ নয়, বিন্দুগুলি সমরেখ নয়। ওকে, প্রমাণ করতে হবে যে কি বলেছে, দেখো প্রমাণটাও দেখে দেখে লিখব যে বিইডিএফ একটি সামান্তরিক, বিইডিএফ একটি সামান্তরিক। এরপরে চলে আসবো আমরা প্রমাণে। প্রথমে দেখো এ বি, ওকে, এ বি এফ, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, ছবিটা যদিও ব্যাটার হয়নি, তাহলে আর একটু ত্রিভুজটা মনে হতো, এখানে এ বি
এফ, এটা একটা ত্রিভুজ। ওকে, তাহলে লিখব ত্রিভুজ এ বি এফ ও ঠিক একইভাবে সিইডি। দেখো সিইডি, এটাতে একটু মনে হচ্ছে ত্রিভুজটা সিইডি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, তাহলে ত্রিভুজ সিইডি। ওকে, এর মধ্যে আমরা কি সমান পাচ্ছি? দেখো এ বি, এ থেকে যে বি দূরত্ব আর সি থেকে ডি দূরত্বটা সমান। কেন? এটাও কিন্তু এই ত্রিভুজের মধ্যেই আছে। দেখো এ থেকে বি আর সি থেকে ডি, তাই লিখবো এ বি ইকুয়াল টু সিডি। সেটা কি? সামান্তরিকের বিপরীত বাহু। কোন সামান্তরিকের? সেটা হচ্ছে এ বি সি ডি সামান্তরিকের। তাহলে পাশে লিখে দিই যে এ বি সি ডি সামান্তরিকের বিপরীত বাহু। ওকে, বিপরীত বাহু কি হয়? সমান হয়। সেটা সমান এখানে লিখে দিয়েছি। আচ্ছা, এটাকে যদি আমরা 1 নম্বর দিই, এটাকে 1 নম্বর রাখি, তাহলে আরেক ক্ষেত্রে দেখো এ এফ ইকুয়াল টু ইসি পাবো। এ থেকে এফ এর যা দূরত্ব হবে এই দূরত্বটা আর ই থেকে সির দূরত্বটা, ওকে, সেটা সমান। এ থেকে এফ এর যা দূরত্ব ই থেকে সির দূরত্ব সমান, তাহলে লিখব যে এ এফ ইকুয়াল টু ইসি। এটা কোন সামান্তরিকের ক্ষেত্রে? সেটা হচ্ছে এ ই সি এফ। দেখো এ ই সি এফ সামান্তরিকের, তাহলে এ ই সি এফ সামান্তরিকের বিপরীত বাহু। এটাকে 2 নম্বর দিয়ে রাখি। আচ্ছা, এরপরে দেখো তাহলে এখানে একটা এক জোড়া কোণ পাচ্ছি, সেটা হচ্ছে এসিই এ সি, ওকে, ই কোণ, মানে এটা যেহেতু কর্ণ এসিটা, তাহলে এই কোণটা হবে এসিই। ঠিক এর একান্তর কোণ দেখো সি সি এ এফ, এই কোণটা এই কোণটা এই কোণটা কী হবে? একান্ত। তাহলে লিখবো এ সি ই কোণ অফ এ সিই একান্তর কোণ, সেটা হচ্ছে সি এ এফ, সি এ এফ। ওকে, আচ্ছা, এটা একান্তর কেন? সেটা যদি আমরা ব্র্যাকেটে লিখি, যে যখন এই কর্ণ ছিল এসি, সেটা গিয়ে কাকে টাচ করলো? এ এফকে। আবার এই কর্ণ থেকে যখন আমি একটা কোণ টানলাম, সেটা কাকে টাচ করলো? ইসিকে। তাহলে আমরা বলতে পারি ইসি আর এ এফটা হচ্ছে সমান্তরাল। তাই লিখব এ এফ সমান্তরাল ইসি। ওকে, যেখানে এসি, এসিটা কি? এদের মধ্যে ছেদক বা ভেদক বলতে পারো। এসি হচ্ছে ছেদক বা ভেদকও লিখতে পারো। ঠিক একইভাবে এবং দিয়ে লিখব যে এসিডি, দেখো এসিডি এ সি ডি, কোন কোণটার কথা বলেছে? দেখো এসিডি, অর্থাৎ এই কোণটা, এই কোণটা আর বি এ সি কোণটা, এটা কি? এর মধ্যে ছেদক। তাহলে এসিডি আর বিএসি, এটাও কিন্তু দুটো একান্তর কোণ। তাহলে লিখব এসিডি কোণ এ সিডি ইকুয়াল টু একান্তর কোণ, আরেকটা কি পেলাম? বি, ওকে, এ সি। তাহলে কোণ অফ বি এ সি, এটা কোন ক্ষেত্রে একান্তর? তাহলে আমরা একই রকমভাবে লিখব যে দেখো এই কোণটা
মানে আমি যখন এসি থেকে আমি যখন এটাকে কোণ দিলাম তখন কাকে গিয়ে টাচ করলো, এ বিকে। আবার এটা যখন আমি কোণ টানলাম সেটা কাকে গিয়ে টাচ করলো, না এই দিকটা যখন টানলাম সেটা কাকে গিয়ে টাচ করলো, ডিসিকে। তাহলে এ বি আর ডিসি হচ্ছে সমান্তরাল, এসি হচ্ছে ছেদক। এ বি সমান্তরাল ডিসি বা সিডি লিখতে পারি, এবং এসি হলো ছেদক। ওকে, তাহলে আমরা বলতে পারি, দেখো এরপরে দেখো এই কোণটা আর এই কোণটা যদি আমি যোগ করি তাহলে সুতরাং এ সি ই যোগ এ সি ডি, এদের বাম পক্ষ যোগ করলাম, তাহলে একই রকমভাবে ডান পক্ষ যোগ করব, তাহলে সি আমরা লিখব সি এ এফ যোগ হচ্ছে বিএসি। কেন এটা করলাম দেখো, যে প্রথমে এসি, দেখো এ সিই এই কোণটা, তাহলে এই কোণটা যদি যোগ করি তাহলে কী হবে, এ সি ডি। ওকে, এই টোটাল কোণটা বের করছি। ঠিক একইভাবে আমরা এটার ক্ষেত্রে যদি করি তাহলে বিএসি মানে এই কোণটা, তারপরে পরবর্তী কি লিখব, সিএডি এই কোণটা, মানে টোটাল কোণটা বোঝা যাচ্ছে এখান থেকে এই কোণটা। যোগ করার পর দেখো এখানে আমরা কি পাচ্ছি, যে কোণ এসিই আর এসিডি, দেখো যে এ সিই আর হচ্ছে এসিডি, তাহলে আমরা কি লিখতে পারি একবারে এটাকে বিসিডি। ওকে, তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি, না বিসিডি না ইসিডি, মানে যেহেতু এই কোণটা বের করছি এটা তো না, তাহলে লিখব ইসিডি। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি কোণ ইসিডি। ঠিক একইভাবে সিএএফ আর বিএসি, দেখো কোন দুটো কোণের যোগফল, সেটা হচ্ছে বিএএফ এর যোগফল, তাই লিখবো আমরা বিএএফ। বিএএফ ওকে, এই কোণটার যোগফল হচ্ছে এই দুটো। আবার ইসিডির যোগফল হচ্ছে, দেখো ইসিডি এর যোগফল হচ্ছে এই কোণটা, মানে এই কোণটা প্লাস এই কোণটা। ওকে, এটাকে আমরা 3 নং দেব। এবার দেখো আমরা লিখব যে 1 নাম্বার থেকে কি পেয়েছিলাম, একটা বাহু, দ্বিতীয় নাম্বার থেকেও বাহু পেয়েছি, আর তৃতীয় থেকে কোণ। তাহলে লিখব 1 ও 2 আর 3 থেকে পাই 1, 2, 3 থেকে পাই যে এই যে দুটো ত্রিভুজ ছিল সেটা কি সর্বসম। তাহলে কোন দুটো, একটা হচ্ছে বিএএফ, ওকে এবিএফ, আর একটা হচ্ছে সিইডি। তাই লিখব যে ত্রিভুজ এবিএফ সর্বসম ত্রিভুজ সিইডি। কি হিসেবে, যে প্রথমটাতে 1 নাম্বার থেকে আমি একটা বাহু সমান দেখালাম, দ্বিতীয় সমীকরণ থেকে আমি আরেকটা বাহু সমান দেখালাম, এই যে দেখো এটা দ্বিতীয় নাম্বার ছিল, আর তৃতীয় নাম্বার থেকে আমি কোণ সমান দেখালাম, তাহলে সাইড অ্যাঙ্গেল। ওকে, শর্ত অনুসারে। এটা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে বিএফ ইকুয়াল টু ইডি হবে। দেখো বি থেকে এফ এর যা দূরত্ব, মানে যেহেতু এই ত্রিভুজটা ভাবছি, তাই এই ত্রিভুজের আমরা এই বাহুটার সাথে এই বাহুগুলো সমান দেখালাম, কোণগুলো সমান দেখালাম, তাহলে এই বাহুটা বেঁচে থাকছে, তাহলে বিএফ এর সাথে আমার কী হবে, ইডি বাহুটা সমান হবে। তাহলে বিএফ ইকুয়াল টু ইডি, এটা কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এবার আমরা কি করব, যে আরেকটা ত্রিভুজ নেব, একটা হচ্ছে সিডিএফ। এই ত্রিভুজটা বুঝতে পারছো, সিডিএফ। ওকে, তাহলে এই ত্রিভুজটার সাথে যে আবার ত্রিভুজ সিডিএফ
ও এই ত্রিভুজটা, এটা যদি হয় তাহলে এই ত্রিভুজটা নেব, একটা যদি CDF হয় তাহলে একটা হচ্ছে ABE। ওকে, এই ত্রিভুজটা। এর মধ্যে আমরা কি সমান পাচ্ছি দেখো, যে CD সমান সমান AB, যে CD দেখো C থেকে D যা দূরত্ব, A থেকে B দূরত্ব সমান, তার জন্য লিখব সামান্তরিকের এটা বিপরীত বাহু, তাই লিখব CD ইকুয়াল টু AB। সেটা হচ্ছে ABCD। দেখো এখানে আরেকটা সামান্তরিক ছিল ABCD, এরা বিপরীত বাহু, তাহলে ABCD সামান্তরিকের বিপরীত বাহু। ওকে, ABCD সামান্তরিকের বিপরীত বাহু। ঠিক একইভাবে আমরা CF ইকুয়াল টু AE দেখাতে পারি। দেখো C থেকে F এর যা দূরত্ব, C থেকে F এর যা দূরত্ব, যেহেতু এই ত্রিভুজটা নিচ্ছে তাহলে এর দূরত্ব আর দেখো এটা আর তার সাথে কি AE, ওকে, এই দূরত্বটা সমান, তাহলে লিখবো আমরা যে C থেকে F ইকুয়াল টু A থেকে এই দূরত্ব সমান। এটা কোনটা সামান্তরিক দেখো, সেটা হচ্ছে AECF ছিল আমাদের AECF, তাই লিখবো AECF সামান্তরিক, AECF সামান্তরিকের বিপরীত বাহু। ওকে, আচ্ছা এটাকে নাম্বার 4 করি, কেন কি অলরেডি 3 ধরেছি, এটাকে 4 নাম্বার ধরলাম। আচ্ছা, এরপরে দেখো যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এখানে আমরা এক জোড়া একান্তর কোণ পাবো, একটা হচ্ছে BAC ইকুয়াল টু, দেখো যেহেতু এটা কর্ণ যদি ভাবি তাহলে BAC, ওকে, BAC এই কোণটা, সামান্তরিক কোণটা ছিল আমার AECF, ওকে, AECF, তাহলে এখানে কর্ণ হচ্ছে আমাদের, ওকে, কর্ণ এটার মধ্যে, হ্যাঁ AC হচ্ছে কর্ণ, AC যদি কর্ণ হয় তাহলে আমরা এটা পাচ্ছি, একটা হচ্ছে BAC, এটা যেহেতু কর্ণ তাহলে এই কোণটা আবার পেলাম, তাহলে লিখব BAC একান্তর, কেন দুটোরই কর্ণ AC ছিল, একান্তর BACর একান্তর, দেখো যে BAC একান্তর কি হবে ACD, ওকে, তাই লিখব ACD মানে এই কোণটা, কেন এটা যেহেতু এর মধ্যে কর্ণ, তাই লিখব ACD, কোণ ACD। কেন একান্তর, তার কারণ হচ্ছে দেখো, তার কারণ হচ্ছে আমরা যখন এখান থেকে এটা কর্ণ থেকে AC কর্ণ থেকে টানছি তখন কাকে টাচ করলো, AB কে, আবার AC কর্ণকে রেখে যখন আমি এই দিকটা টানছি সেটা কাকে টাচ করলো, DC কে, তাহলে AB আর DC হচ্ছে সমান্তরাল আর AC হচ্ছে ছেদক, তাই লিখবো AB আর DC হচ্ছে সমান্তরাল, AB সমান্তরাল DC বা CD লিখতে পারি, এবং AC হচ্ছে ভেদক বা ছেদক, যে কোনো একটা লিখতে পারো। ওকে, ঠিক একইভাবে দেখো যে আরেক জোড়া একান্তর কোণ পাবো, এবং দিয়ে লিখি, আরেক জোড়া একান্তর কোণ হচ্ছে ঠিক এর উল্টোটা, এটা হবে EAC, EAC, ওকে, দেখো EAC মানে এই কোণটা, আর একটা হচ্ছে ACF, ACF, ওকে,
তাহলে একটা লিখব এ ই এ সি, কোনটা বোঝা যাচ্ছে দেখো, এই কোনটা বোঝা যাচ্ছে ই এ সি। তাহলে এটা যদি কর্ণ হয় তাহলে আরেকটা কর্ণ এখানে হবে নিশ্চয়ই, এটা বোঝাবে। তাহলে কি লিখবো, এ সি, কি এটা এফ। ওকে, এইভাবে বুঝে বুঝে করতে হবে। তাহলে কোন প্রথমে লিখবো যে সি এ ই সি ই এ সি ই এ সি ইকুয়াল টু একান্তর কোণ, আরেকটা কি এ সি এফ, এ সি এফ, কোণ এ সি এফ। ওকে, বেশ বড় এটা উপপাদ্য বলতে গেলে। আচ্ছা, তাহলে এখানে যখন কোণটা টানলাম কর্ণ থেকে, এটা ধরনের কর্ণ এসি যদি কর্ণ হয়, সে কাকে টাচ করলো, এই কে টাচ করলো। আবার এই দিক থেকে যখন টানলাম সেটা কাকে টাচ করলো, সিএফকে। তাহলে আমরা বলতে পারি যে এই আর সিএফ হচ্ছে সমান্তরাল। এই এই আর সিএফ হচ্ছে সমান্তরাল। ওকে, তাহলে এই থেকে সমান্তরাল হচ্ছে সিএফ এবং এসি হচ্ছে ছেদক বা ভেদক। আচ্ছা, এখানে দেখো আমরা এটাকে যেমন 4 করলাম যে সিএফ ইকুয়াল টু এই, ঠিক একইভাবে আমরা যদি এটাকে বিএসি কোণটা, এরপরে দেখো আমরা কি করব, এই টোটাল কোণটা থেকে অর্থাৎ বিএসি, এই টোটালটা থেকে আমরা কি করব দেখে নাও, বিএসি এই টোটাল কোণটা থেকে আমি এইটুকু বিয়োগ করব। তাহলে কি বিয়োগ করব, ই এ সি। ওকে, তাহলে প্রথমে লিখব বিএসি থেকে, মানে এটা থেকে এটা বিয়োগ করব। দেখো এখানেই আছে, আমি এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে সুতরাং বিএসি, ওকে, এর থেকে আমরা বিয়োগ করব ইএসি, কোণ ইএসি। ঠিক একইভাবে এসিডি থেকে আমরা বিয়োগ করব, ঠিক একইভাবে দেখো এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে এসিডি থেকে কোণ এ সিডি থেকে বিয়োগ করব কোণ এসি এফ। ওকে, দেখো এটা বিয়োগ করার ফলে যে কোণটা পাবো আমরা, যে প্রথমে আমাদের ছিল বি এ সি, এই টোটালটা ছিল, সেখান থেকে আমরা ই এ সি বিয়োগ করলাম, মানে এইটুকু বিয়োগ করলাম। তাহলে আমরা কি পাচ্ছি, এ বি এ ই। ওকে, তাহলে আমরা লিখব বি এ ই, এই কোণটা আমরা এখন বের করলাম। ইকুয়াল টু, ঠিক একইভাবে এ সি ডি থেকে, টোটালটা কোণটা থেকে দেখো এ সি ডি, এই টোটাল কোণটা থেকে আমি বিয়োগ করলাম এ সি এফ, মানে এই কোণটা বিয়োগ করলাম। তাহলে পড়ে থাকলো কি আমার এই কোণটা, তাহলে এটা হচ্ছে ডি সি এফ বা এফ সি ডি বলতে পারি। ওকে, তাহলে ডি সি এফ নতুবা ডি সি এফ, এটাকে আমরা, আচ্ছা এটাকে 6 নং দেব ভিআই। এর আগে এটা কত ছিল, 4। আচ্ছা এটাকে 5 করব, আর ঠিক আগে যে এই সিডি ইকুয়াল টু এবি বের করেছি এটাকে 4 করব। তাহলে 4 5 আর 6 থেকে পাই, লিখব 4 5 ও 6 থেকে পাই যে এই দুটো ত্রিভুজ সর্বসম। সেটা কি, একটা হচ্ছে সিডিএফ আর একটা হচ্ছে এবি ই। তাহলে এখানে লিখে দিচ্ছি, জায়গা কম আছে বলে সি ডি এফ সর্বসম হচ্ছে এ বি
ই। ওকে, এটা দেখে দেখে জাস্ট বসালাম এ বি আর সিডিএফ দুটো সর্বসম। দুটো যদি সর্বসম হয় তাহলে বাকি বাহুগুলো সর্বসম হবে, মানে সমান হবে। সর্বসম কথার অর্থ কি, যে আমাদের যে দুটো ত্রিভুজ ছিল, একটা হচ্ছে সিডিএফ আর একটা হচ্ছে এ বিই। তাহলে এখানে আমরা বলতে পারি যে বিই এই বাহুটার সাথে এফডি বাহুটা সমান হবে। ওকে, তাহলে আমরা লিখব বিই ইকুয়াল টু এফডি। বিই ইকুয়াল এফডি। বি থেকে ইর যার দূরত্ব, এফ থেকে ডির দূরত্ব সমান। ওকে, তাহলে কি লিখবো, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে এই যে ত্রিভুজটা এখন যেটা পেলাম বিই ডিএফ। ওকে, তাহলে লিখবো বিই ডিএফ চতুর্ভুজে দেখো এই বাহুটার সাথে এই বাহুটা সমান হলো, আবার এই বাহুটার সাথে এই বাহুটা আমরা সমান দেখিয়েছি। তাহলে বলবো যে বিই ডিএফ বিই ডিএফ। ওকে, চতুর্ভুজের ওকে চতুর্ভুজের বিএফ দেখো কি ছিল আমাদের, বিএফ ইকুয়াল টু, দেখো এটা আগে দেখে নিই যে বিএফ মানে এই বাহুটার সাথে ইডি বাহুটা সমান। ওকে, আমরা বিএফ ইকুয়াল টু লিখবো ইডি। দেখো এটা অলরেডি আমরা প্রমাণ করেছিলাম যে বিএফ আর ইডি হচ্ছে সমান, আর এখন যেটা প্রমাণ করলাম সেটা হচ্ছে বিই আর এফডি হচ্ছে সমান। তাই লিখবো এবং বিই ইকুয়াল টু এফ ডি। তাহলে দেখো দুই জোড়া বিপরীত বাহু সমান, তার মানে আমরা কি বলতে পারি যে বিই ডিএফ একটা হচ্ছে চতুর্ভুজ মানে সামান্তরিক। ওকে, এর সাথে এটা সমান, এর সাথে এটা সমান। তাই আমরা লিখব যে সুতরাং এক জোড়া বিপরীত বাহু সমান এক জোড়া বিপরীত বাহু সমান। তাই আমরা বলবো যে বিই ডিএফ ওকে একটি সামান্তরিক। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 7 নিয়ে বাকি অঙ্কগুলো করব। আচ্ছা, এখানে ভিডিওটাকে শেষ করলাম না, আমরা এর সাথে 11 নম্বর অঙ্কটাও করে নেব পেজ নাম্বার 93 থেকে। বলছে এবিসিডি একটি চতুর্ভুজ। ওকে, এবিসিই আর একটা হচ্ছে বিএডিএফ দুটি সামান্তরিক অঙ্কন করা হলো। প্রমাণ করি যে সিডি ও ইএফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা প্রথমে এবি সিই একটা সামান্তরিক এঁকে নিই।
ওকে, এ বি সি ই। দেখো আমরা কি করবো, একটা প্রথমে সামান্তরিক এঁকে নেব। লাইনগুলো তোমরা স্কেলের সাহায্যে করবে। স্কেলের সাহায্যে টেনে নেবে। ওকে, নাম দিই এটা এ, কি বলেছে নামটা, এ বি সি এফ। তাহলে এ এটা যদি হয় তাহলে এটা বি হবে, এটা হবে সি, আর এটা হবে এ বি সি ই। ওকে, এটা ই। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, তারপরে আরেকটা সামান্তরিক আছে বি এ ডিএফ। ওকে, তাহলে বি এ ডিএফ, এখানে আরেকটা সামান্তরিক আঁকবো বিএফ। তো আমি এখানে এফটা এখানে নিলাম, এই পয়েন্টে হচ্ছে ধরে নাও এফ, বিএফ, আর তার সাথে বলেছে ডিএফ, তাহলে এখানে ডি একটা নেব। তাহলে ঠিক এই বরাবর আমি এখানে কোথাও ডি নিলাম। ওকে, এবার কি করব, সামুদ্রিকটা বলেছে বি এ ডি, বি এ, তাহলে বি থেকে এ তো আছে কিন্তু ডিএফ, বি এ ডিএফ, ডিএফ। আচ্ছা, ডিএফকে যদি আমরা যুক্ত করে নিই, আচ্ছা এখানে একটু স্কেল ব্যবহার করে নিই আমি। ওকে, ডিএফ। এবার কি করব, যেহেতু এটা সামান্তরিক বলেছে যে বি এ ডিএফ, বি এ ডি, তার মানে এ থেকে ডি যুক্ত করব, আবার বি থেকে এফকে যুক্ত করব। ওকে, তাহলে এটাকে সামান্তরিকটার নাম হলো বি এ ডি এফ। দেখো বি এ ডি এফ। ওকে, আচ্ছা তারপরে কি বলেছে দেখো, যে প্রমাণ করি যে সিডি, সিডি, সি থেকে ডি আর ই থেকে এফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ই থেকে এফ। তাহলে ই এফটা যোগ করে নেব, এটা স্কেলের সাহায্যেই করে নিই। একটা হচ্ছে ইএফ আর একটা হচ্ছে সিডি। ঠিক একইভাবে আমরা সিডি যুক্ত করব। ওকে, সি থেকে ডিকে যোগ করে নেব। ওকে, দেখ যোগ করে নেওয়ার পর চলো এইগুলোকে আমি একটু, যেগুলো করলাম এগুলোকে একটু ডিপভাবে আমি ওর উপর দিয়ে ডিপ করে নিই। ওকে, তারপরে আচ্ছা এটাই কী করলাম, আমি একটু ডিপ করে দাগের উপরে আবার দাগ টেনে দিলাম। ওকে, যাতে তোমাদের চোখে দেখতে ভালো পাও। ওকে, পরিষ্কার পরিচ্ছন্ন। এবার কি করব দেখো, এই জায়গাটা আমার কি গ্যাপ আছে, তাহলে এই জায়গাটা পূর্ণ করি, আর এখানে এই জায়গাটা পূর্ণ করি। ওকে, তাহলে চলো এটা যদি আমরা পূর্ণ করি, তাহলে এফ থেকে সি, আচ্ছা এটা ডট ডট আকারে পূর্ণ করে দিচ্ছি। ওকে, ঠিক একইভাবে ডি থেকে ইকেও আমরা ডট ডট করে পূর্ণ করে দেবো। ওকে, এবার পুরো পিকচার কমপ্লিট। এবার যে চতুর্ভুজটা বলেছে সেটা একটু মেলাই, যে এ বি সি ডি, দেখো এর মধ্যে আছে এ বি সি ডি, যেহেতু এটা কোনো সামুদ্রিক বলেনি, বর্গক্ষেত্র বলেনি, চতুর্ভুজ বলেছে। চতুর্ভুজ যেভাবেই দেখতে হোক না কেন তার চারটা বাহু থাকলেই সেটাকে আমরা বলবো চতুর্ভুজ। ওকে, তাহলে আমরা লিখব প্রদত্ত আমরা লিখব যে এ বি সি ডি, এ বি সি ডি একটি চতুর্ভুজ। ওকে, তার মধ্যে এ বি সি, এ বি সি ই ও বি এ ডি ই, বি এ ডি এফ,
দুটি সামান্তরিক। ওকে, দুটি সামান্তরিক। এরপরে আমরা লিখব যে সিডি, যেহেতু এটা প্রমাণে আছে তাহলে আমরা প্রদত্ত যদি কিছু লিখি তাহলে কী করেছি, সি থেকে ডিকে যুক্ত করেছি, সি থেকে ডি যুক্ত করলাম, আবার সিডি যেমন যুক্ত করেছি ঠিক একইভাবে আমরা এফডি যুক্ত করলাম, ইএফ যুক্ত করলাম। দেখো ই থেকে এফকে যুক্ত করলাম। তাই লিখব যে দুটি সামান্তরিক যেখানে সিডি ও ইএফ পরস্পরকে কী করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। দেখো ইএফ আর সিডি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, যে সিডি ও ইএফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, আর যদি আমরা সিডি যুক্ত করি, দেখো সি থেকে ডিকে যদি যুক্ত করি আর ই থেকে এফকে যুক্ত করি তাহলে এর এখানে একটা ছেদবিন্দু পাচ্ছি, সেটার নাম দিয়ে দিতে পারি আমরা, ও নাম দিতে পারি। ওকে, তাহলে লিখব সিডি, সি কমা ডি, সি কমা ডি যুক্ত করে সিডি যুক্ত করায় তা ইএফ, দেখো ইএফকে কোথায়, সিডি আর ইএফ ও বিন্দুতে ছেদ করেছে, ইএফকে ও বিন্দুতে ছেদ করেছে। ওকে, এরপরে চলে আসবো আমরা প্রমাণে, যে প্রমাণ করতে হবে যে সিডি ও ইএফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাই লিখব সিডি ও ইএফ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে, সমদ্বিখণ্ডিত করে। ওকে, এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এরপরে লিখব অঙ্কন। অঙ্কনে কি করেছি, দেখো সি থেকে আমরা ডি যুক্ত করেছি, আবার ই থেকে এফ যুক্ত করেছি, এটাই লিখব। এটা না লিখলেও তো যেহেতু প্রদত্তে লিখে দিয়েছি তো চলো লিখে দিচ্ছি, সি কমা ডি সেমিকোলন ই কমা এফ যুক্ত করা হলো। এটা লেখার প্রয়োজন ছিল না, যেহেতু প্রদত্তে বলে দেওয়া আছে তো চলো লিখেই দিলাম এটা। এরপরে আমরা লিখব প্রমাণ, তোমরা ডাইরেক্ট প্রমাণে আসতে পারো। ওকে, নতুন পেন লিখছে না সাধারণত। প্রমাণে দেখো প্রথমে আমরা এ বি সিডি সামুদ্রিক নেব, না এ বি সিডি তো চতুর্ভুজ, মানে এ বি সিই সামুদ্রিক নেব, এ বি সি ই। তাই লিখব এ বি সি, এ বি সি ই একটি সামান্তরিক। যদি সামান্তরিক হয়ে থাকে তাহলে এর বৈশিষ্ট্য কি, যে দুটো এক জোড়া বাহু সমান এবং সমান্তরাল, যেমন এ থেকে বি এই বাহুটা সাথে ইসির বাহুটা কি হবে, সমান, তার সাথে সমান্তরাল। তাহলে আমরা লিখব এ বি ইকুয়াল টু ইসি এবং তার সাথে এরা সমান্তরাল, এ বি সমান্তরাল ইসি। ওকে,
এটাকে যদি আমরা 1 নাম্বার দিই, আবার আরও কিছু শর্ত আছে। আচ্ছা, এবার একটা করে শর্ত নিচ্ছি। এবার পরের যে সামান্তরিকটা ছিল সেটা বি এ ডিএফ, তাহলে বি এ ডিএফ অর্থাৎ এই সামান্তরিকটা। ওকে, তাহলে লিখব বি এ ডিএফ একটি সামান্তরিক। ওকে, যেহেতু এটা কোশ্চেনে বলেই দেওয়া ছিল স্পষ্ট যে এগুলো কি সামান্তরিক, তাহলে এই সামান্তরিকের বৈশিষ্ট্য কি? দেখো, এই সামান্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে এবি যা দূরত্ব, ডিএফ এর দূরত্বটা সমান হবে, এর সাথে এই দূরত্বটা সমান হবে, সামান্তরিকের একজোড়া বিপরীত বাহু সমান, তার সাথে সমান্তরাল। তাই লিখব এবি সাথে সমান ডিএফ এবং তার সাথে সমান্তরাল, এবি সমান্তরাল ডিএফ। ওকে, এটাকে 2 নম্বর দিই। এবার 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই। দেখো, আমি যদি এটা দেখি, যে দেখো এখানে এবি ইকুয়াল টু ইসি, আর এটাও কিন্তু এবি ইকুয়াল টু ডিএফ। তাহলে এবি যদি তুলনা করি, তাহলে আমি ইসি ইকুয়াল টু কত লিখতে পারি, ডিএফ, বা ডিএফ ইকুয়াল টু ইসি লিখতে পারি। তাহলে সুতরাং ডিএফ ডিএফ, ওকে এটা এফ হতো, চলো এটাকে আমি কেটে ডিএফ ইকুয়াল টু কত করব, ইসি। এবি যেহেতু সমান আছে, তাহলে আমি ডিএফ ইকুয়াল টু ইসি করতে পারি। এবং ঠিক একইভাবে দেখো, যখন সমান্তরালের ক্ষেত্রে করেছি, বিটাকে যদি আমি তুলনা করি, তাহলে আমি ডিএফ ইকুয়াল টু কত লিখতে পারি, ডিএফ সমান্তরাল ইসি। ওকে, এবার ডিএফ আর ইসিটা খুঁজে নিই। ডিএফ, ডি থেকে এফ ইকুয়াল টু ইসি, ইসি কোনটা, ই থেকে সি, মানে এর সাথে এর কিন্তু এখন সমান হলো। তাহলে আমরা বলতে পারি যে এখন যে চতুর্ভুজটা আসলো, যে ডি, ওকে, এফ সি ই, কেন এই জোড়ার সাথে এই জোড়ার সমান্তরাল আমি প্রুভ করলাম। ওকে, আমি প্রথমে এটা থেকে এটা আসলাম, এটা থেকে এটা আসলাম, তারপরে এখন দেখছি যে তুলনা করে আমি ডিএফ ইকুয়াল টু ইসি পেলাম, সমান এবং সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি ডি এফ সিই বা ডিই সিএফ। ওকে, অনেকভাবে লিখতে পারি। তাহলে লিখব ডি এফ সিই, চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান। দেখো, একজোড়া বিপরীত বাহু সমান করলাম, তাহলে লিখব একজোড়া বিপরীত বাহু সমান, রাইট, সমান, ওকে, সমান ও তার সাথে সমান্তরাল। যেহেতু সমান ও সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি যে ডি এফ সিই একটি কি হবে, সামান্তরিক। ওকে, আবার আমরা জানি সামান্তরিক কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা লিখব সুতরাং আমরা জানি, বা যেহেতু আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা বলতে পারি যে দেখো,
যে যেহেতু সামুদ্রিক কর্ণদ্বয় এই কর্ণটা আর এই কর্ণটা কী করলো, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলো, তাহলে আমরা বলতে পারি সিডি আর ইএফ পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। বলতে পারি যে সিডি ও সিডি, ওকে, আর একটা হচ্ছে ইএফ, সিডি ও ইএফ পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, ওকে, সমদ্বিখণ্ডিত করে। এটাই প্রমাণ করতে বলেছে, তাই লিখব প্রমাণিত। কেন এটা হলো দেখো, তার কারণ যে আমরা যে এখন যে সামুদ্রিকটা পেলাম ডি এফ সি ই, দেখো এর কর্ণ কি ইএফ, আর এর কর্ণ কি, কর্ণ যদি টানি এই সামুদ্রিকটা সিডি, তাহলে কোথায় ছেদ করেছে, ও বিন্দুতে। ও বিন্দু যদি উল্লেখ না করি তবুও অসুবিধা নেই, তাহলে আমরা লিখব যে সিডি আর ইএফ সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। ওকে, এই অঙ্কটা করে এই ভিডিওটা এখানেই কমপ্লিট করব। এরপরে নেক্সট পার্ট নাম্বার 17 অর্থাৎ 17, সেখানে কমপ্লিট করার চেষ্টা করব, নতুবা আরও দুখানা পার্ট হবে। এগুলো একটু পেশেন্স রেখে নিজেকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা দেখো, তবে জ্যামিতিক ধারণা তোমাদের যদি আরও অ্যাডভান্স রাখতে চাও তাহলে এই ধরনের উপপাদ্য তোমাদেরকে সলভ করতে হবে। দেখো পার্ট নাম্বার 16, এরপরে পার্ট নাম্বার 17। ওকে, জ্যামিতিক নলেজ নিতে গেলে তোমাকে এই ধরনের প্রবলেম নিজের থেকে সলভ করতে হবে।